চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর হয়েছে, সবটাই এই দাদা তৈরি করা। এবারে দেখো এগুলোকে রং করা হচ্ছে। কোথায় রাখবো সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো, সেটার জন্য পুরো ভিডিওটা শেষ করতে হবে যে কোথায় রাখছি। টবগুলো রয়েছে, এগুলো সবগুলোই রং করতে হবে। টবগুলোকে প্রথমে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এদিকে দেখো আমার ছেলে, সেও কাজে লেগে পড়েছে। কটা টব রং করলে তুমি? একটাই চলছে। একটাই চলছে? কটা করবে মনে হচ্ছে? দু তিনটে। ও দু তিনটে রং করবে, দেখা যাক কটা রং করে। এইদিকে সবগুলোই হয়ে গেছে, ভালো মতোই কুড়ি বেরিয়ে গেছে সব। কালারগুলো কি মিষ্টি, আমার তো কালারগুলো খুব পছন্দ। তোমাদের কাদের এই ধরনের কালারের চন্দ্রমল্লিকা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো টবগুলো কালার হয়ে গেছে সমস্ত। এবারে জায়গা মতো রাখা হবে। কোথায় রাখবো, কিভাবে রাখবো, আর কোথায় রাখলে দীর্ঘদিন আমরা ফুলটা খুব ভালো রাখতে পারবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এইদিকে ক্যাপসিকামগুলো লাগানো হয়েছে, দেখো কি সুন্দর করে। যখন খুব ছোট্ট নিয়ে এসেছিলো তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন দেখো এই পর্যন্ত গাছগুলো দাঁড়িয়েছে। এখানে রয়েছে রেড, গ্রিন, ইয়েলো, 3 কালারের ক্যাপসিকাম রয়েছে। যখন হবে ফল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আপাতত গাছগুলো দেখো এইভাবে বস্তাকে পট তৈরি করে নিয়ে কিভাবে রাখা হয়েছে। ও চেপেছে কামরাঙা গাছে, কামরাঙা ভাঙা হবে এখন, গাছে চাপছে। দাও লাঠিটা দাও। দিচ্ছি। হেলে নে ধর। ছোট লাঠি দিয়ে ভাঙতে হয়। ছোট ছোট না, এইটা আছে। এই যে এইটা দে, এটা দিয়ে মারলেই ভেঙে যাবে। এটা কই দাও, তুলে দাও। নে কুড়ে, ওটা বন্ধ কর। নাইলে গাড়িতে ধর। হ্যাঁ দেখাচ্ছি, দেখতে পেয়েছি। এইটা দে, ওকে দে। হ্যাঁ লে ধর ধর, এগুলো ধর, ফেলছিকে ধর। দাদা একটা দে। কতগুলো পারলি কামরাঙা? 1 2 3 4 5 6টা। অনেকগুলো টাটকা সবজি তোলা হয়েছে। ইঁচড়, পালং শাক, ধনেপাতা, শিম, কামরাঙা আর একদম টাটকা পেঁপে। আর তো চলে এসে কামিয়ার। বাবারে 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 বাবারে, ছুটেছে। এই এটা নিয়ে যা, ট্রেটা নিয়ে যা পায়েল। ভালো ভালো কামরাঙা নিয়ে আমার কারাকারি চলছে, তাড়াতাড়ি দে। দেখো আর কি গাছে নেই, গাছে কত রয়েছে। ও হয়েছে। আর তার সাথে বাবিকে দেখো কি করছে। ও যখনই কারোর সাথে ঝামেলা হয় ও মানে কাকে ধরবে কাকে ছাড়বে আর কি। বেশ তোরা যা, আমি আসছি। দিক থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। দুটো স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে, দেখো বন্ধুরা ফুল এসছে, মনে হচ্ছে এবারে ধরবে। গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা দেখো পেঁপেটা কিন্তু দেশি পেঁপে নয়, একটু আলাদা, নতুন বলেই লাগানো হয়েছে। এত বড় গাছে একটাই ধরেছে। এখানে প্রায় ফুল ফুটে গেছে, এগুলোকেও সব তুলে নেবো উপরে। বিভিন্ন কালারগুলো খুব মিষ্টি। প্রচুর গাছ চন্দ্রমল্লিকার, সবগুলো কুড়িয়ে এসছে। এবার সবগুলো তুলে উপরে করে নেব। এখানে রয়েছে খল পচা জল দেবে সব চন্দ্রমল্লিকা গাছে। আর এদিকে গাঁদা গাছগুলো তো অল্প করে দেয়া হবে। এবারে গাঁদা গাছগুলো খুব বেশি ভালো হয়নি, খুব একটা ভালো হয়নি। নাহলে গেল বছরও আরও খুব ভালো হয়েছিল, বড় বড় ফুল ফুটেছিল, কিন্তু এবারে এখনও ফুল ফোটেনি, গাছগুলো তেমন মানে সুন্দর হয়ে ওঠেনি। দেখো বন্ধুরা, রংটা বস্তা ধরেই কিনে আনা হয়েছে আর বাড়িতে গুলে নিয়ে তৈরি করা হচ্ছে সোলোসিম। এটা বিভিন্ন কালারে পাওয়া যায়, কিন্তু অন্য কালার দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা পাওয়া যায়নি। আপাতত এটাই আনতে হয়েছে, আর এটাকে দুবার করে ডবল করে লাগাতে হচ্ছে। রং না করলেও হতো, কিন্তু রংটা করে রাখলে যেহেতু উপরে স্ট্যান্ড রয়েছে দেখতে ভালো লাগবে,
তার জন্য অনেক দিন ধরেই টবগুলো শ্যাওলা পড়ে গেছে। রঙটা করে দিলে একটু সবই নতুন হয়ে যাবে এবং ফুলের সঙ্গে মানানসই হয়ে যাবে, তার জন্যই দেয়া। তো চলো পুরো টবগুলো রং হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, সংসার সামলানোর মাঝামাঝি আমরা সকলে কিভাবে গাছ নিয়ে সময় কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে গাছগুলো কিভাবে কোথায় রাখা হলো বা কিভাবে রাখলে সুন্দর লাগবে। এখানে আপাতত রাখা হয়েছে, এটা কিন্তু পুরো গুছানো হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে